আজকে আমরা বানাবো পালং পনির। তার জন্য যা যা লাগবে, পালং শাক যেটা আমি সেদ্ধ করে নিয়েছি, এটাকে ভালো করে বেটে নিতে হবে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে। এবারে পালং শাক বাটা, ঘি, দই, পনির, গোটা গরম মশলা, একটা কড়াই গরম করে তাতে সাদা তেল এবং ঘি একসাথে দিয়ে তাতে একে একে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে যখন হালকা গরম হয়ে আসবে তখন বেটে রাখা পালং শাক বাটাটা আমরা ওর মধ্যে দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট আমি দিয়েছি, কেউ চাইলে নাও দিতে পারে, নিরামিষ করলে সে নিরামিষও করতে পারে। পেঁয়াজ আমি ইউজ করিনি। এবার একে একে নুন, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চিনি একটু ব্যালেন্স করার জন্য স্বাদটা আমি দিয়েছি। ঝাল যা নিজের মতন বুঝে আপনাদের দিতে হবে। এরপর টক দই, আস্তে আস্তে সাইড দিয়ে তেল ছেড়ে আসবে, যখন তেল ছাড়তে থাকবে তখন পনিরগুলো দিয়ে এর মধ্যেই ভেজে নিতে হবে হালকা করে। যখন পনিরটা হালকা ভাজা হয়ে যাবে তখন জল পরিমাণ মতন দিয়ে, কেউ যদি ভাতের সাথে খেতে চায় সে একটু বেশি জল দিতে পারে, কেউ রুটি পরোটার সাথে খেতে চাইলে একটু জল কম দিতে পারে। এবার ঢাকা দিয়ে একটু সিমে দিয়ে রাখতে হবে 5 মিনিট মতো। তারপরে কিন্তু অটোমেটিক একটা সুন্দর গন্ধ ছাড়বে। উপর থেকে একটু ঘি, গরম মশলা দিয়ে আবার কিছুক্ষণ একটু ঢেকে রেখে, মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কস্তুরি মেথি, এটা দিলে কিন্তু দারুণ স্বাদ হয়। খেতে কিন্তু ফাটাফাটি হয়েছিল। তোমরাও করে জানিও কেমন লাগলো।